35তম বার্ষিক সম্মেলন দাড়িবেড়িয়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স 10ই মার্চ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বালুহাটা বিসি রায় হাসপাতালে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন দাড়িবেড়িয়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 35তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় 2 শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে অংশ নেন। কোভিড কাটিয়ে সংগঠনের নিজস্ব একটি গৃহ নির্মাণ হয়েছে। সেই গৃহে এখন প্রতিনিয়ত চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা চলছে। সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হয়েছে। সংগঠনের বিদায়ী সম্পাদক বাদল কুমার মাইতি বলেন, রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন ভাতা চালু হয়েছে, কিন্তু আমাদের গ্রামীণ চিকিৎসকদের জন্য কোনো ভাতা নেই। আমরা দাবি করেছিলাম, কিন্তু সেটাও হয়নি। তা সত্ত্বেও আমরা জনগণের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব। আজকের প্রতিনিধি শঙ্কর অধিকারী বলেন, গ্রাম বাংলার প্রকৃত গ্রামীণ চিকিৎসকরাই গ্রামের মানুষের সেবা করে থাকে, কিন্তু সরকার তাদের স্বীকৃতি দেয় না। সংগঠনের রাজ্য সম্পাদক দিলীপ কুমার পান তিনি দাবি করলেন, কোভিডের সময় গ্রামীণ চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামের মানুষদের চিকিৎসা করেছিলেন। তাদের প্রশিক্ষণ দাবি করলেও প্রশিক্ষণও দেয় না। প্রতিনিধি নয়নরঞ্জন দাস, স্বপন ব্যানার্জি, তপন ঘোড়াই বলেন, আমরা মানুষের পাশে ছিলাম, আমরা আছি, আগামী দিনেও আমরা থাকব। সংস্থার জেলা সম্পাদক বাদল কুমার মাইতি আরও বলেন, গ্রামীণ এলাকার দুস্থ মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার জন্য গত 2 বছর আগে মার্চ মাসে সংস্থার উদ্যোগে মহিষাদল বিধানসভা দাড়িবেড়িয়া একটি দাতব্য চিকিৎসালয়ের সূচনা হয়েছিল। এর ফলে বহু মানুষ উপকৃত হয়। সপ্তাহে শনিবার ও রবিবার বাদ দিয়ে বাকি দিনগুলো খোলা থাকে। জেলার নামকরা ডাক্তারবাবুরা আসেন ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা বিসি রায় মেডিকেল কলেজের মুখ্যমন্ত্রী রাজকুমার মন্ডল এও আইপিএম উনি এসেছেন, তাকে বরণ করে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আইপিএম রাজকুমার মন্ডল। এর সঙ্গে সম্পাদক যারা প্রোগ্রাম আছেন আমাদের, বিশেষ করে তপনবাবু সহ যারা কমিটি আছেন, প্রত্যেককে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। তার কারণ দীর্ঘদিন ধরে তারা এই সংগঠিত আছেন এবং সংগঠনকে বিভিন্ন স্বাস্থ্যমুখী করে এবং তাদের বিভিন্নভাবে প্রশিক্ষিত করে তাদের সংগঠিত করেছেন এবং একটা নির্দিষ্ট জায়গায় সাধারণতলায় নিয়ে এসে তাদেরকে আন্দোলনমুখী এবং স্বাস্থ্য পরিষেবা গ্রামের মানুষের কাছে, অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের একটা দীর্ঘ আন্দোলন তারা করছেন। এবং সেই জন্য আমাদের এই হলদিয়ার যারা কমিটি আছেন, পূর্ব মেদিনীপুর, তাদের প্রত্যেককে নমস্কার এবং যারা সিনিয়র ডাক্তারবাবু তাদেরকে প্রণাম জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে আছেন আমাদের হলদিয়ার আরেকটি সংগঠনের ডাক্তারবাবু, উনিও দীর্ঘদিন আন্দোলন করছেন, ওনাকেও আমি শ্রদ্ধা নমস্কার জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে দুই একটি কথা বলতে চাই। আমাকে তখনও বললেন যে আমাদের দীর্ঘদিন আমরা করোনা কালের থেকে আমরা তার আগে থেকে আমরা অনেকগুলো স্বাস্থ্যমুখী আন্দোলন করেছি। তার কারণ আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘ আন্দোলন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সারা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন। সেই আন্দোলন কলকাতার বুকে আমরা জানিয়েছিলাম যে আমাদের গ্রামীণ চিকিৎসকরা তারা শিক্ষার দাবিতে, তাদের স্বীকৃতির দাবিতে আমরা আন্দোলন করেছি এবং মহানাগরিকদেরকে নিয়েও আমার মহাজাতির সদনে আমরা আন্দোলন করেছি এবং ওয়াই রোডেও আমরা অবস্থান করে আমাদের আন্দোলনকে সরকারকে জানিয়ে দিয়েছিলাম যে গ্রামীণ চিকিৎসকরাই একমাত্র গ্রামের মানুষের ভরসা এবং তাছাড়াও স্বাস্থ্য কর্মসূচি কোনোভাবেই সম্ভব নয়।
যতই হসপিটাল সরকারি থাকুক তবুও আমাদের এই যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা জানিয়ে দিয়েছিলাম। এবং তাছাড়াও অনেক আপনারা দেখেছেন যে অনেক তাদের গবেষণা এবং বিভিন্ন ধরনের যে নোবেল আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়ে অর্থনীতির কাঠামো নিয়ে সে অর্থনীতির উপরে আমাদের নোবেল পেয়েছেন, সেটাও আমরা এই গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়েই পেয়েছেন। এবং গ্রামীণ চিকিৎসকদের যে একমাত্র ভরসা এবং তারা যে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন গ্রামে কম পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট আমরা সবগুলোই রিপোর্টগুলো সরকারকে তুলে দিয়েছিলাম। তখন সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার। সেই দাবিটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল, প্রত্যেকটি ডাক্তারবাবুরই আন্দোলনের ফসল। আমরা কেন না, আমরা কোয়াক বা হাতুড়ে এই অপমানটা আমরা যে বলা সবসময় আমাদের পেপারে পত্রপত্রিকার বিভিন্ন লোকেরা বলে এরা কোয়াক বা হাতুড়ে। হাতুড়ে কেন? হাতুড়ে কাদের কেন? যারা হাতুড়ি পিছে যারা তারা পরিশ্রম করে, যারা যে কোনো কাজে তারা শ্রমিক, তাদেরকে অবমাননা করার কি অধিকার আছে মানুষের বা কোনো লোককে? সেক্ষেত্রে সেই অধিকারটা, আমরা তো একটা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, মানুষের কাছে ন্যায্য করে দিচ্ছি। আজকে সবচেয়ে বড় কথা যে আমরা একটা বিরাট বড় শিক্ষিত সমাজ, তারা চাকরির দুয়ারে ঘুরে তারা আজকে অন্য হয়ে তারা একটা নোবেল কমিশনে এসেছে। তারা মানুষের পরিষেবা দিচ্ছে, মানুষকে তারা চিকিৎসামুখী করছে, বিপদে আপদে তাদের যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাদের শ্মশান যাত্রা পর্যন্ত আমাদের ডাক্তারবাবু থাকে। তাদের একটা গ্রামের মানুষের পয়সা নেই, তাদেরকে ধান, তিল, গম কখন দেখবে, তাদেরকে তাদের পয়সা নিকালে থেকে সারা বছর তাকে ওষুধে ধার দিতে হয়, চিকিৎসা করতে হয়, বিপদে আপদে থাকতে হয়। সেই স্বাস্থ্য পরিষেবাটা এমন মানুষের ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা, যে সেই অঙ্গাঙ্গ জড়িত আজকে স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে আমাদের সেইটা ছাড়া ফেলেছিল এবং জানিয়েছিলাম। তখন সরকার আমাদের সেই কথা মেনে আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিলেন, যে আমাদের রুরাল হেলথ মিশন, যে আমাদের এনআরএইচ ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকায় আমাদের প্রশিক্ষণ শুরু করেছিলেন আমাদের দাবিতে। আমরা বলেছিলাম আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সেই প্রশিক্ষণটা সরকার কিন্তু আমাদেরকে মেনে নিয়েছিলেন ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকা। কত টাকা করে বাজেট হয়েছিল? প্রত্যেক ডিস্ট্রিক্টে 1 কোটি টাকা করে বাজেট পাস হয়েছে। সংগঠিত ঘোষ তার বাজেটের কাগজ এখন আমার কাছে আছে। সেই ট্রেনিং কিভাবে দেওয়া হবে? সরকারি ডাক্তারবাবুরা দেবেন। সরকারি ডাক্তারবাবুরা দিতে পারলেন না, তারা দিতে সময় পাচ্ছেন না, তাদের হসপিটাল চালাতে হয়, তাদের মেয়ে তাদেরকে সময় দিতে পারছেন না। সরকার তখন ফেলিওর হয়ে আমাদের সঙ্গে বসলেন যে আপনারা আন্দোলন করছেন দীর্ঘদিন, আপনারাও সংগঠনকে বলছেন যে আমরা আন্দোলন করে আমাদের ট্রেনিংটা করব, তাহলে আমরা ট্রেনিংটা করতে চাই, আমরা নার্সিং কলেজকে দিয়ে ট্রেনিংটা করতে চাই, আপনারা কি মত আছে? আমরা তখন মত দিলাম যে নার্সিং তাই দিয়ে করুন। আমরা একটা খসড়া রচনা করে আমরা আমাদের টোটাল লিস্ট করে দিলাম। সেই লিস্ট বাদ দিয়ে আবার আশাকর্মীকে দিয়ে তারা নাম লিস্ট করলেন সরকারিভাবে। আশাকর্মীদের তারা কি করলেন? তারা ডাক্তারবাবুকে না দিয়ে কিছু তাদের ফেরওয়ালা, ওষুধ দোকান, ভুসিমাল দোকান, বাড়ির লোক একে করে নাম দিয়ে তাকে গ্রামীণ চিকিৎসকের কিছু বাদ দিয়ে তাদেরকে নাম নথিভুক্ত করলেন। আমরা প্রতিবাদ করলাম যে আমাদের তারা ডাক্তার নয়, তাদেরকে কেন তাদেরকে নাম নথিভুক্ত করলেন? সে আন্দোলন আমরা দীর্ঘদিন ধরে করেছি। তারা বললেন দেখুন সেটা গ্যাস লেভেলে একটি আশাকর্মী প্রধান সই করেছে, ডিএমওই সই করেছে, সিএমওই সই করেছে, তারপর আমাদের স্বাস্থ্য দপ্তর রয়েছে। স্বাস্থ্য দপ্তরে আন্দোলন করলে ওটা পরিবর্তন করা যাবে না। আমরা ট্রেনিংটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের আন্দোলন আবার পেছিয়ে যাবে, আপনাদেরও আন্দোলন পেছিয়ে যাবে, আমাদেরও কর্মসূচি কিন্তু হবে না। সেই কারণে আজকে পশ্চিমবাংলা 37টা নার্সিং কলেজে ট্রেনিং শুরু হয়েছে। ট্রেনিং কারা দিচ্ছে? না আমাদের টিচার নার্সরা ট্রেনিং দিচ্ছে। তারা কি দিচ্ছে? ইঞ্জেকশন দেবে না, স্যালাইন দেবে না, এইসব ইত্যাদি নানা রকম একটা ছোট একটা আমাদেরকে পাঠ করে তাদেরকে দিয়েছে, একটা ছোট পুস্তিকা দিয়েছে, আমাদের অনেক বিধিনিষেধ। কিন্তু ঘটনা হচ্ছে যে বিধিনিষেধগুলো আমাদেরকে আরোপ করা হচ্ছে ট্রেনিংয়ে, সেই ট্রেনিংয়ের সেই বিধিনিষেধগুলো কিন্তু খুব আপত্তিজনক এবং সেখানে কোনো হাত পা নাড়া যাবে না। কারণ একটা পেশেন্টকে ডাক্তারবাবু এই বললেন যে আপনি ওষুধ দেবেন, প্রেসক্রিপশন করবেন, যেটা দিয়েছেন তারা লিখে পাঠাবেন। আজকে ধরুন দুটো ফ্লুইড চালান, একটা ডায়রিয়া হয়েছে, হঠাৎ করে ডায়রিয়া হতে তাকে ফ্লুইড দুটো চালিয়ে আপনি হসপিটালে আপনি রেফার করে দিলেন। কিন্তু সে ডাক্তার জানলো না, প্রথম যখন করে গেল তখন জানতে পারলো না যে সে পেশেন্টটা কি ধরনের, তার ট্রিটমেন্ট কতটা হয়েছে এবং কি তার ডিজিজ, তার যে সিমটমটা কি। এখন আবার কি করলেন? তার হয়তো 10টা স্যালাইন চলেছে, তারপর হসপিটালে যে আবার দিলেন, তখন ফ্লুইড বেশি হয়ে যাওয়ার পর তার রাগারাগে হার্ট ফেল করে মারা গেছে। সেই পেশেন্টটা ডাক্তার যদি লিখে দিলে, প্রেসক্রিপশন করার যদি অধিকার থাকতো, তাহলে সে লিখে দিলে কি হতো না, সেই পেশেন্টটা বাঁচতে পারতো। সেই প্রেসক্রিপশন অধিকার করাটা আমরা পেয়েছি, কারণ ডাক্তার না লিখি, আমরা গ্রামীণ চিকিৎসক হিসাবে আমরা বলেছি সংগঠন থেকে আমরা প্রেসক্রিপশন করবেন এবং প্রেসক্রিপশন আমরা সাইনবোর্ড করবেন। একটা ছোটখাটো ব্যবসা, সে যদি সাইনবোর্ড দিতে পারে, আপনারা ডাক্তারি পরিষেবা দিচ্ছেন, আপনারা জানবে কি করে আপনারা কেন পরিষেবা দেবেন? আমাদের স্বাস্থ্য দপ্তরে একটা পেশেন্ট গিয়ে
আমরা ভুল বলতেও খাবো এবং আরও কিছু ওখান থেকে পাবো, বেশি আমাদের চিন্তা থাকে। আর শিক্ষণীয় বিষয়টা আলোচনা করবো বা নাই, হ্যাঁ যে কোনো আমাদের সঙ্গে যে এলাকায় আছে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। এই যে জেলা সম্মেলন হলো, এটা আমরা একসঙ্গে করতাম, কিন্তু করোনা কাল থেকেই আমরা এটা আলাদা আলাদা করে করছি। কারণ আমাদের যে মেম্বার সংখ্যা প্রায় 1200-র মতো মেম্বারকে নিয়ে একসঙ্গে করতে আমরা আর পাচ্ছি না। তাই আমাদের যে জোনগুলো হলো পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, তমলুক, সুতাহাটা, ভবানীপুর, দুর্গাচক, মহিষাদল, নন্দীগ্রাম এবং পটাশপুর, এই একটা জোন, এই নিয়ে আমরা আলাদা করে করি। আজকে আমাদের এখানে 35তম বার্ষিক সম্মেলনের শেষ অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠান থেকে আমরা বার্তা দিতে চাই যে আমরা গ্রামের ডাক্তার, গ্রামের মানুষ আমাদের প্রাণ, সেই প্রাণগুলোকে বাঁচানোর জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব। আমরা চাই না কোনো বিনিময়ে কোনো সরকার বা কোনো কিছু আমাদের দিতে পারেনি। আমরা বারবার আপত্তি করেছি আমাদের একটা স্বীকৃতি দেওয়ার জন্য, তারা কিন্তু কোনো স্বীকৃতি প্রদান করতে পারেনি। তাই আমরা আমাদের পথ ধরে চলেছি। আমরা গ্রামীণ চিকিৎসকরা গ্রামের মানুষকে ভালোবাসা, তাদের যে উদ্যম, তাদের যে উদ্যম, সেই উদ্যমকে নিয়ে আমরা চিকিৎসা করতে এগিয়ে চলেছি। আমরা ভবিষ্যতে এইভাবে এগিয়ে যাব এবং আমাদের যে এই দাড়িবেড়া প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ 35 বছর যে ঐতিহ্য বজায় করেছে, সেই ঐতিহ্য নিয়ে চলবে, এইটা আমি আশা রাখি। রাজ্য সরকারের কাছে কি দাবি রাখলেন? আমরা দাবি করেছিলাম আমাদের স্বীকৃতি, আমাদের একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে কোনো না কোনো কাজে নিযুক্ত করা হোক। আমরা তো বয়সের বার্ধক্যে চলে গেছি, কিন্তু যারা আমাদের প্রজন্ম আছে তারা যাতে একটা কিছু করতে পারে সেই চেষ্টা করেছিলাম। এছাড়া আমরা যারা চিকিৎসক, যারা এখন অথর্ব হয়ে পড়েছে, তাদের জন্য মান্থলি একটা ব্যবস্থা করা, সে পর্যন্ত আমাদের কোনো আশা পাইনি, তাতে সরকার কোনো কর্ণপাত করেনি। আগামী দিনে কি কর্মসূচি? আগামী দিনে কর্মসূচি আমরা যেমনভাবে করছি তেমনভাবে করে যাব এবং সরকারের কাছে বারে বারে আমাদের এই আবেদন করে যাব। আমরা তাতে পাই আর না পাই তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু গ্রামের সেবা করতে আমরা বদ্ধপরিকর। আমার নাম বাদল কুমার মাইতি। আমি পূর্ব মেদিনীপুর জেলার জেলা সম্পাদক হিসাবে আজ 9 বছর কাজ করছি। এবছর আবার আমাদের কমিটি হবে, নতুন কমিটি, সে কমিটিতে এবার কি হয় সেটা দেখার বিষয়। আমাদের দাবি দাবা বলতে আমাদের প্রশিক্ষণ এবং স্বীকৃতি, এটাই দাবি। কিন্তু এটাতে আমাদের রাজ্য সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন করোনাকালে, যখন SSKM হসপিটালে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গ্রামীণ চিকিৎসকদেরকে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করতে হবে, সেটা সবাই দেখেছেন এবং দূরদর্শন, পত্রপত্রিকায় সবাই দেখেছেন। কিন্তু ঘটনা হচ্ছে সেটা কিন্তু এখনও হয়নি। কিন্তু আমরা চাইছি এখনও যে প্রশিক্ষণটা, সবচেয়ে বড় কথা প্রশিক্ষণটা যেন দ্রুত হয়। সারা রাজ্যের প্রত্যেকটি জেলায় যেভাবে আমাদের প্রায় 3.25 লাখ গ্রামীণ চিকিৎসকরা আছেন, তো সেই গ্রামীণ চিকিৎসকদের যাতে করে প্রশিক্ষণটা বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে দ্রুত শেষ হয় তার ব্যবস্থা করা, আর তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং স্বাস্থ্য দপ্তরে যে নিয়োগের কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা অন্তত দ্রুত দেখা। আমরা সেই জন্যে আমরা আন্দোলনের পথ আবার নতুন করে করছি এবং বৃহত্তর আন্দোলন রাজ্যব্যাপী আমরা করব, সেই প্রস্তুতি নিচ্ছি। আমি রাজ্য সভাপতি দিলীপ পান, রাজ্য সভাপতি চিকিৎসক সংগঠন, আমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ চিকিৎসক সংগঠনের রাজ্য সভাপতি। তম জেলা সম্মেলন, বিভিন্ন জোন সম্মেলন করোনার কালীন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের 1200 জন সদস্য আছে, তার মধ্যে জোনে জোনে জোন সম্মেলন ছোট ছোট করে আমরা আজকের এখন জেলা সম্মেলনে, এই 35তম জেলা সম্মেলন আমাদের শেষ হলো। তো এখানে আমাদের বার্তা হচ্ছে যে আমরা গ্রামীণ চিকিৎসক, গ্রামে
দিবারাত্র সবাই মানে অহরহ যে গ্রামীণ মানে সাধারণ রোগের আমরা চিকিৎসা করে থাকি এবং আমরা বড় বড় ডাক্তারের মানে সাহায্য নিয়ে আমরা আমাদের যে যারা সদস্য আছে যত ডাক্তার চিকিৎসক বন্ধু আছেন সবাইয়ের চিকিৎসার মান উন্নয়নভাবে এইভাবেই করে থাকি বড় ডাক্তারের সহযোগিতা নিয়ে। তো আমরা যে সবসময় সরকারের কাছে চেয়েছিলাম যে একটা ট্রেনিংয়ের মাধ্যমে বা শিক্ষার মান উন্নত করে আমাদের একটা সার্টিফিকেট প্রদান করুক বা আমাদের যথাযথ সম্মান প্রদান করুক। সেতে সব সরকারই ফেল হয়েছে, শুধু কথা দিয়েছেন কিন্তু তাতে কোনো সাফল্য আসেনি। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন বড় বড় ডাক্তারদের মাধ্যমে আমরা শিক্ষার মান উন্নতি করে গ্রামীণ চিকিৎসায় নিয়োজিত আছি। সন্তোষ মাইতি, আমি দাড়িবেড়িয়া প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনে উপদেষ্টা কমিটিতে আছি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।